সোনামানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো বান্দারাও, তোমাদের দিলে যদি নবী মুস্তাফার মহব্বত থাকে, তোমাদের দিলে যদি নবীজির ভয় থাকে, নবীজির মহব্বত থাকে, আল্লাহ বলতেছেন ওই কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ। কি ঠিক না? এই যুবক ভাই একটু নামে আসেন না, যারা রাস্তা দাঁড়িয়ে আছেন, এই ভাই আসবেন না, একটু আসেন। জি, এই যে আমি রাখতে চাই আপনাদেরকে, বাপ জান্নাতি বাগান আসছেন, আল্লাহর ফারিস্তারা খুশি হচ্ছে, জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি খুশি হবে না? জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বাবা ঘোষণা করে দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। কি গো ঠিক না? আল্লাহ বলছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে নবী যদি আমাদের আত্মার চাইতে যদি নবী নিকটে থাকে, এ বাবা নবী আমার দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? দেখতে পাচ্ছে না? কতজন ব্যক্তি মেলাতে ঠেলা খাচ্ছে, তবুও নবী আমার দেখতে পান। কতজন ব্যক্তি বাড়িতে শুয়ে আছে, তবুও আমার নবী দেখতে পান। বাবা কতজন ব্যক্তি আপনার রাস্তা পথে ঘুরে বেড়াচ্ছেন, তবুও আমার নবী দেখতে পায়। আপনারা কতজন জলসা শুনছেন, তবুও নবী আমার দেখতে পান। কতজন মহিলা জলসা শুনছেন, তবুও নবী আমার দেখতে পায়। এটাই বাবা সুন্নিদেরই আকীদা, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। বাবা একটু মরণের ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরবো, কেননা আমাদের সকলকে অন্ধকার কবরে যেতে হবে। আল্লাহ বলছে বান্দারে, তোমার দিলে যদি নবী মুস্তাফার মহব্বত থাকে, তোমার দিলে যদি নবী মুস্তাফার ভালোবাসা থাকে, তুমি মরার পরে জান্নাতি জান্নাতি। কি গো ঠিক না? জি আজকে কমিটি ভাইরা জালসার আয়োজন করেছেন। দেখেন গ্রামের মানুষ যদি বাড়ি থেকে ঘুমাই, আচ্ছা গুনাহ হবে না নাকি? হবে গুনাহ হবে না? যেখানে হাদিস কোরআনের বাণী হয় সেই জায়গাটা কোনো সাধারণ জায়গা? সেটা কি? জান্নাতের একটা টুকরা, জান্নাতের বাগান, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন, আমার আল্লাহ বলতেছেন ওই বান্দাদের জন্য আমি ছোট্ট ছোট্ট গুনাহগুলো আল্লাহ বলে আমি মাফ করব, জোরে বলেন বেশক সুবহানাল্লাহ। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম যেন বানিয়ে নেয়, জোরে বলেন আল্লাহু আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, মানুষ যখন মারা যায় বাবা, তিনজন ফেরেশতা আল্লাহর বান্দার কাছে যুক্ত হয়। কি গো, মানুষ যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না, তিনজন ফেরেশতা ওই ব্যক্তির কাছে দাঁড়িয়ে থাকে। একজন ফেরেশতা বলে, গো আল্লাহর বান্দা, দুনিয়ার সরজমিনে ঘুরে 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 আপনার জন্য পানি পাওয়া গেল না। তাদের কিভাবে পানি বন্ধ হয়, রুজি বন্ধ হয়, নিঃশ্বাস বন্ধ হয়? আমরা হঠাৎ করে মারা যাই, কি জানা?
জি বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাও, একজন ফেরেশতা বলে আল্লাহর বান্দা সারা পৃথিবীর জায়গাতে ঘুরে ঘুরে আপনার জন্য পানি পাওয়া গেল না, পানি বন্ধ করা হয়েছে। ওই ফেরেশতারা চলে যায়, আর দুটো ফেরেশতা থাকে। আর একজন ফেরেশতা বলে আল্লাহর বান্দা সারা পৃথিবীর কোণাতে ঘুরে ঘুরে আপনার জন্য কোনো রুজি পাওয়া গেল না, কোনো খাবার পাওয়া গেল না, আপনার রুজিকে বন্ধ করাতে হয়েছে। দুজন ফেরেশতা আপনার চলে যায়। তিন নম্বর ফেরেশতা বলে গো আল্লাহর নেক বান্দা সারা পৃথিবীর কোণাতে গেলাম, আপনার নিঃশ্বাস পাওয়া গেল না, নিঃশ্বাস বন্ধ করা হয়েছে। এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি নিজে না, জি আপনি চিন্তা করে দেখেন, নিঃশ্বাস আর মুখ বন্ধ করে দেব, আপনি 5 মিনিট থাকেন, তিনি মরবেন না বাঁচবেন? জি তো নিঃশ্বাসের ফেরেশতা আছে, রুজির ফেরেশতাও আছে, পানিরও ফেরেশতা আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। জি আমরা মনে ভাবছি যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে তৈরি করেছেন, হ্যাঁ একটু যদি বিছানে শুয়ে শুয়ে যদি ভাবেন না যে আল্লাহ আমাকে কিভাবে তৈরি করেছেন। এই যে বাবা যে আমাদের হাত বানিয়েছে, আমাদের চোখ বানিয়েছে, মুখ বানিয়েছে, কান বানিয়েছে, কি বানায় না, দেহ বানিয়েছেন, সব আল্লাহ তৈরি করেছে, ঠিক না বাবা যে মুসলমান? তাইলে এটাও একটা চিন্তা করতে হবে, যখন আপনি বিছানায় রাত্রেবেলা যখন ঘুমাবেন, তখন আপনি বিছানায় শুবেন, আল্লাহ আল্লাহ গো সারাদিন মান ঘুরে বেরিয়ে আমি কি নেকির কাজ করলাম। বাবারে এ সোনা মানিকের, অন্ধকার কবর এমন একটা বড় জায়গা রে বাবা, অন্ধকার কবর এমন একটা বড় জায়গা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দারো ঈমানদার হয়ে যদি কবরে যাও শান্তি পাবে, আর বেঈমানদার হয়ে যদি কবরে যাও ওই কবরে তুমি কষ্টই থাকবে। ওগো আমার সোনা মানিকের, আজকে জান্নাতি বাগানে আপনার মরণের কথা শোনার পর যদি নিয়াত করে নেন, বলে আল্লাহ গো জীবনে বহুত পাপ কাজ করেছি, জীবনে গুনার কাজ করেছি, জীবনে কোনোদিন নামাজ কাজা করব না, জীবনে কোনোদিন চিটারি করব না, জীবনে কোনোদিন সুদ খাবো না, জীবনে কোনোদিন হারাম খাবো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো বান্দা বান্দিরাও দেখো দেখো আমার বান্দারা জলসা শোনার পর আমি তাদেরকে হেদায়েত করে দিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে গো ফেরেশতা এই বান্দাগুলো যারাই মারা যাবে তাদেরকে জান্নাত দিয়ে দিও, জোরে সুবহানাল্লাহ। বেশক বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও আমি প্রত্যেকটা মানুষের কাছে মরণের চিঠি পাঠাই। কি পাঠাই? মরণের চিঠি। আমরা পড়েছি মরণ চিঠি, একটু বুঝবেন ভাই, এই কথাগুলো জানেন, প্রত্যেকটা মানুষের কাছে মরণের চিঠি আসে কি আসে না? জি একদিন মাটির ভিতরে হবে ঘরে মন মর, কেন বাঁধো দালান ঘরে মন মর, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন মর, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরো থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে দেখিতে, ঠিক না? কি গো ঠিক না? আরে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরো থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে দেখিতে। আরে সাদা কাপড় পরে তোমায়, সাদা কাপড় পরে তোমায় রাখবে কবরে, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন মর, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলেন? ও বাবা যে মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই বাবাও, একজন মাতাল, কি ঠিক না, একজন মাতাল উনি মনে মনে ভাবছে আল্লাহ গো জীবনে বহুত পাপ কাজ করেছি। একটু মন দিয়ে শুনে ঘটনাটা,
কি জীবনে বহুত পাপ কাজ করেছি, অনেক মদ খেয়েছি, মিথ্যা বলেছি। একজন আল্লাহর ওলির কাছে গিয়া আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে হয়তো ক্ষমা করে দিতে পারে। ওই মাতালটা একজন আল্লাহর ওলির কাছে গেছেন, যাওয়ার পরে বলতে আছে, আল্লাহর ওলি আমি তো জীবনে বহুত মদ পান করেছি, কিন্তু আপনার হাতে বায়াত হব, মুরিদ হব। ওগো আল্লাহর ওলি, তবে আপনার কাছে একটা আবেদন করব, মুরিদ হব কিন্তু মদ খাওয়া ছাড়ব না। কি এ ভাই একটু এদিকে মন দেন না। জি কি বললেন এই মাতালটা কি বলছেন? আল্লাহর ওলির কাছে গিয়ে বলছেন যে আল্লাহ গো, আল্লাহ আমি জীবনে বহুত পাপ কাজ করেছি, দেখি আল্লাহর ওলির কাছে কি কিছু পাওয়া যায় কিনা। হুজুর মুরিদ হব, মদ খাই, মদ খাওয়া ছাড়তে পারবো না, কিন্তু মুরিদ হব। আল্লাহর ওলিটা বলতে চায়, বেরিয়ে যাও ঘর থেকে, তোমার মতন মানুষকে আমি মুরিদ বানাতে চাই না। কি বানাবে? জি মুরিদ হওয়া মানেই ওকে খারাপ কাজ ছেড়ে দিতে হবে। কি ঠিক না? খারাপ কাজ তাকে ছেড়ে দিতে হবে, সব গুনার কাজ তাকে ছেড়ে দিতে হবে। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহর ওলিটা বলতেছি, বলো গো আল্লাহর বান্দা, তোমাকে আমি মুরিদ বানাবো না, মুরিদ তোমাকে বানাতে পারি। মদ খাওয়া ছাড়তে হবে, গুনাহ করা ছাড়তে হবে, জিনা করা ছাড়তে হবে, পাপের কাজ করা ছাড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা করতে হবে, আল্লাহর নবী রাসূলের গুণগান গাইতে হবে। যদি তুমি পারো তাইলে পরে মুরিদ বানাবো। সে মাতালটা বলছে, হুজুর আমি সব করতে রাজি, কিন্তু না গো আল্লাহর ওলি, আমি মদ খাওয়া ছাড়তে পারবো না। আল্লাহর ওলিটা বলে যে আমার ঘর থেকে বেরিয়ে যাও। অন্যান্য মুরিদ গুলোকে বললে, এই মাতালটাকে বের করে দাও, এর মতো মুরিদের দরকার নাই, একে মুরিদ বানাতে চাই না। ওকে বের করে দেওয়া হলো বাড়ি থেকে, ঘর থেকে, খানকা থেকে যখন বের করে দেওয়া হলো, রাস্তা দিয়ে মাতালটা টুকটু টুকটু করে যায়। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একজন আল্লাহর ওলি ছিল বাবাজি পাটনার বিহারে। কি বললাম? পাটনার বিহার। বাবাজি এ সোনা মানিকেরাও, ওই আপনার ওলির কাছে গিয়ে বলছে, হুজুর আপনার কাছে মুরিদ হতে এসেছে। কে বলছেন? কে বলছেন? ওই মাতালটা। একজনের কাছে তো ঘুরে গেল, উনি মুরিদ বানালেন না, আবার গেছে পাটনার বিহার আল্লাহর ওলির কাছে। জি ওনার কাছে গিয়ে বলছে, হুজুর জীবনে বহুত পাপ কাজ করেছি গো হুজুর, হুজুর আমাকে মুরিদ বানাবেন। তিনি বলতেছে, কেন মুরিদ বানাবো না, কিন্তু হুজুর একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে মুরিদ হতে চাই, কিন্তু হুজুর গো মদ খাওয়া আমি ছাড়বো না। বাবাজি আল্লাহর ওলিটা বলে, ঠিক আছে তুমি মদ খাওয়া ছাড়িও না, তবে তোমাকে আর একটা আমার শর্ত মানতে হবে। কে বলতেছে? আল্লাহর ওলিটা বলতেছে ওই মাতালটাকে, এ মাতাল বলো তুমি মদ খাওয়া ছাড়িও না, কিন্তু আল্লাহর ওলিটা বলছে, মাতাল তোমাকেও আমার একটা কথা মানতে হবে। বলে কি? বলে আমি যখন তোমার সামনে থাকবো তুমি মদ পান করতে পারবা না। বলো তুমি এটা মানবে কি? আপনার মাতালটা বলছে, হুজুর ঠিক আছে, আপনি যখন আমার সামনে থাকবেন আমি জীবনে কোনোদিন আপনার সামনে মদ পান করব না। বলে ঠিক আছে তাই হবে। ওই মাতালটাকে বাবাজি আপনার কিনা হাতে মুরিদ করে নিল। মুরিদ করে নেওয়ার পরে বাবা তার কত মনে আনন্দ। বলে এইরকম হুজুর তো দরকার আছে, মদ খেতে পাবো কিন্তু হুজুরের সামনে আমি খাবো না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এক পা দুপা করে বাড়ির দিকে যায়। বিবিকে বলতেছে, বলে বিবি যাও আমার ঘরের ভিতরে মদের বোতল আছে, বোতলটা নিয়ে এসো। বাবাজি মুসলমান ভাইরাও,
হে সোনা মানিকেরাও, যখন আপনার বিবি মতুল, আপনার বদের মতুল দিবি, বিবি বলছে স্বামী গো আপনি কি ব্যাপার আল্লাহর ওলির কাছে গিয়ে বায়াত হয়ে আসলেন, আপনি মদ কেন খাচ্ছেন? যারা আল্লাহর ওলির হাতে বায়াত হয় তারা তো মদ্যপান করে নাও, তারা তো গুনাহ করে নাও, তারা তো পাপের কাজ করে নাও, কিন্তু আপনি কেন এইরকম ভাবে মদ্যপান করতেছেন? তখন তিনার স্বামী বলে বিবি রে, আমি আল্লাহর ওলির কাছে গেছিলাম, এক আল্লাহর ওলি, সে তো আমাকে মুরিদ বানালো না, পাটনার বিহারে গেলাম, তিনি আল্লাহর ওলি বললেন মদ পান করতে পারবো, কিন্তু তোমার সামনে যদি আমি থাকি জীবনে কোনোদিন মদ পান করতে পারবে না। বিবি আপনার মদের বোতলটা দিয়েছেন, গ্লাসে আপনার মদ ঢেলেছে, ঢালার পরে বাবা যে মুসলমান সোনা মানিকেরাও, যখন আপনার ঢালা, যখন বাবা মদটা পান করতে যাবে, আল্লাহর কি কুদরত, ওই আল্লাহর ওলি সামনে দাঁড়িয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, আল্লাহর ওলি সম্মুখে দাঁড়িয়ে যায়, মদের বোতলটাকে পাক দিয়ে ফেলিয়ে দিয়েছি। ব্যাপার কি রে? মদ্যপান করলাম, যে হুজুরের হাতে বায়াত হলাম সেই হুজুর আমার সামনে হাজির। ব্যাপার কি? আচ্ছা খোলামেলা খাচ্ছি তো, তার জন্য তো হুজুর হাজির হয়ে গেছে, ঘরের ভিতরে যাই। হ্যাঁ, ঘরের ভিতরে গেছে, জানালা কবাট লাগিয়ে দে বাবাজি, যেখানটা একটু ফোঁটা ছিল সেই ফোঁটাটাকে আপনার বন্ধ করে দিয়েছে। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, আবার ঘরের ভিতরে যখন মদ ঢালতে গেছে, বাবাজি যখনই মদ পান করবে কি ঘরের ভিতরেও আল্লাহর ওলিকে দেখা যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মাতাল বলতে বিবি রে, আমি তো আল্লাহর ওলির কাছে ওয়াদাটা করেছি, নিশ্চয় আমার ভালোর জন্য যখনই মদ পান করতে যায় তখনই আল্লাহর ওলি হাজির হয়ে যায়। আর মাতালটাকে বলেছিল, এ মাতাল তুমি মদ পান করতে পারো, আমি যখন থাকবা তখন পান করতে পাবা না। তাইলে তো বোঝা গেল ব্যক্তিটা বলে তো জীবন আর কোনোদিন মদ পান করতে পাবো না, যখনই খাচ্ছি তখনই আল্লাহর ওলি হাজির হতেছে। বাবাজি সব মদের বোতলগুলোকে বাড়ি থেকে বের করে সব মধুর বোতল ফেলাইয়া দিয়েছে। আল্লাহর কাছে দোকানে হাত তুলে বলছেন, লাগো আমি আর জীবনে পাপের কাজ করব না, আর জীবনে কোনদিন মুখে নাপাক খাবার তুলব না, আমি আর জীবনে মদ্যপান করব না, জিনার হাতে আমি বায়াত হয়েছি, আল্লাহ গো আল্লাহ আর জীবনেও পাপের কাজ করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি ওই মাতাল তাকে আল্লাহ হেদায়েত দান করে দেয়। কার ওসিলায়? জি, ওলির ওসিলায়, কি ঠিক না? ওসিলা তালাশ করা যায় না, যায় না? জি, ওসিলা প্রত্যেকটা মানুষ ব্যবহার করে কি করে না? কি করে না? এই যে ওসিলা, আপনার ঠান্ডাতে বসে আছেন, এই যে চট পড়েছেন, এটা তো একটা ওসিলা। কি গো, গায়ে চাদর দিয়েছেন, গায়ে ঠান্ডা লাগবে না, ঠান্ডা ভাঙছে ওই চাদরের ওসিলাই। কি এটা বুঝবেন? আমি আপনাদের সম্মুখে কথার আওয়াজটা পৌঁছাচ্ছি মাইক্রোফোন দিয়ে, আমি যদি মুখে কথা বলি বাবা তাহলে শুনতে ভালো লাগবে না, কি তাইলে মাইক্রোফোনটা তো ওসিলা। এই চারের প্রতি আপনার বসে বসে ওয়াজ করতেছে, চারটা তো ওসিলা। কি নবীর জামানাতে বাবাজি ইটের বাড়ি ছিল না, এখনকার মানুষ ইটের বাড়ি দুতলা তিনতলা বানাতেছে, তাহলে বলুন সে পাকা বাড়ি তো ওসিলা। ইগো ঠিক না? ওসিলা ছাড়া কোনো মানুষ চলতে পারেনি আর পারবেও না। জি, তাই বলতেছে আল্লাহর ওলি মরে না কো অমর চিরদিন, তাদের দেহ খাই না মাটি খাই না নিরদিন। কোথায় আছো ও গাউস পাক, এসো মোদের কাছে,
ও কোথায় আছো ও গাউস পাক এসো আমাদের কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে আল্লাহর ওলি কবর থেকে আল্লাহর ওলি কবর থেকে সবই শুনতে পায় আল্লাহর ওলি কবর থেকে সবই শুনতে পায় তাদেরই দেহ খায় না মাটি খায় না নিরদিন জোরে বলেন তাহলে বলুন আল্লাহর ওলি যারা হবে তারা কি খারাপ পথে যাবে ভাই আমি বলতে চাই বাবাজি কিছু কিছু ভন্ডা বাড়িয়েছি এই ভন্ডাদের জন্য আসল পীরের দুর্নাম কি গো হক কথা বলবো জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাও বাবাজি গাঁজা টেনে টেনে মুখগুলোকে হলদা করে নিয়েছে নামাজ তো পড়ে না দাড়িগুলোকে হলদা করেছে এই যদি এসে বলে আমার হাতে মরে দাও তোমাকে নামাজ পড়া লাগবে না রোজা করা লাগবে না হজ করা লাগবে না জানতে হবে পাকা ইবলিস শয়তান কি ঠিক না জি জিনারা আল্লাহর ওলি হবে নামাজের কথা বলবে জিনারা আল্লাহর ওলি হবে হজের কথা বলবে জিনারা আল্লাহর ওলি হবে বাবা যাকাতের কথা বলবি জিনারা আল্লাহর ওলি হবে জান্নাতের পথ চিনাবে বাবা জিনারা আল্লাহর ওলি হবে তাহাজ্জুদের নামাজের কথা বলবে এনারা হলো আল্লাহর ওলি এই বাবা পৃথিবীতে আল্লাহর ওলি আছে না নাই এ বাবা যেই খাজা গরিবে নবাব মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর সরজমিনে ভারতবর্ষতে যদি না আসতেন আমাদের দ্বারা কোরআন চিনা হতো না আমাদের দ্বারা হাদিস চিনা হতো না আমরা মুসলমান হতে পারতাম না কি ঠিক না আচ্ছা বলুন বাবা যে মুসলমান সোনামানিকেরা এই যে খাজা গরিবে নওয়াজ যিনি ভারতবর্ষতে আসলেন ইসলাম প্রচার করলেন হ্যাঁ বেদিন কাফেরদেরকে কলমা পড়ে মুসলমান বানালেন ইনি কে ছিলেন কে একটু জোরে বলেন না খাজা গরিবে নওয়াজ গরিবদের নেতা জোরে বলেন সুবহানাল্লাহ জি অনেকে মানুষ বুঝবে যে খাজা গাঁজা খায় জোরে কোন নাউজুবিল্লাহ আরে বোকা ইনারা সত্যি আল্লাহর ওলি এখনো তিনাদের মাজারে তিনারা জিন্দা আছেন জোরে বলেন কি জিন্দা আছে না নাই দেখেন মা বোনেরা কে ফুল্লা লিয়া কে পাপড় লিয়া পালাছে বাড়ি বলে বুবু চল রে শুনবো না জালসা খুব শুনলাম কি গো ঠিক না জি আমিও শেষ করবো বেশিক্ষণ করবো নাকি বলছেন গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম বানিয়ে নেয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন জি তাহলে বাবা যে মুসলমান ভাইরাও চলুন আমার খাজা গরিবে নওয়াজের পাওয়ার কত বলবো নাকি শুনতে রাজি আছেন কে কে শুনবেন না হাত তোলেন আমি বলেছি কে কে শুনবেন না ঘুমের পরে হাত তুলেছেন নাকি জি এই যুবক তোমাদের কিছু স্পেশাল কথা বলবো যদি শোনার পর মানতে পারো মরার পর জান্নাতি হবে ভাই আর কত ফ্রি ফায়ার পাবজি খেলবে ভাই জি হ্যাঁ বাবা যে মুসলমান সোনা মানিক একটুখানি ভাবো চিন্তা করো কবর কথা চিন্তা করো কি ঠিক না কো বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ কি হবে না একই দিন আমার নাম হবে লাশ একই দিন তোমার নাম হবে লাশ একই দিন আমার নাম হবে লাশ সাদা কাফন পরবে দেহ রবে না আর আপনি কেহ সাদা কাফন পরবে দেহ রবে না আর আপনি কেহ বন্ধ হবে নিঃশ্বাস একই দিন তোমার নাম হবে লাশ একই দিন আমার নাম হবে লাশ ঠিক না বলেন মসজিদে এলানি হবে
একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, ঠিক না বলেন? বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইরাও, এ সুনা মানিকেরও, আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতে, জগো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাতি হতে চাও মসজিদে ইমামের সঙ্গে মহব্বত করো। মসজিদে ইমামের সঙ্গে যদি মহব্বত হয়, আল্লাহর ওলির সঙ্গে মহব্বত হবে। আল্লাহর ওলির সঙ্গে যদি মহব্বত হয়ে যায়, বাবা যে মুসলমান, নবীর সঙ্গে মহব্বত হবে। আর নবীর সঙ্গে যখন মহব্বত হয়ে যাবে, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জি, আমি কোরআন থেকে বলেছিলাম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহির নিকটে আমার নবী আছেন। জোরে বলেন। জি, একদিন এক পণ্ডিতের বিটি পণ্ডিতকে বলছে, আব্বা মজার ঘটনা গো, মন তো শুনলে পরে বাবা একেবারে চোখের পানি ঝরবে। বুঝেছেন না? জি, পণ্ডিতের বিটি বলছে, আব্বা তোমরা যে আমাদের দেবতাকে দুধ পান করাছো, কোন দুধ খেয়েছে? বলে না বেটে খায় না। বলে কতদিন? বলে 100 বছর ধরে দুধ দেয়, কোনোদিন খায় না। আর খেতে পারবে? কি করতে পারবে? পণ্ডিতের বেটি বলছে, আব্বা গো আপনি 100 বছর ধরে দুধ নিয়ে গেলেন, কোনোদিন খেলো না, আজকে আমাকে দেন, আমি দুধ খাওয়াবো। কে বলছে? পণ্ডিতের বিটি বলতেছে, বেটি তোমার মাথা খারাপ হয়ে গেছে, আমি 100 বছর ধরে আমাদের দেবতাকে দুধ পান করাতে পারি নাই, আর তুমি একদিনে গিয়ে তুমি কিভাবে দুধ পান করাবা? আব্বা আপনি আমাকে একটু অর্ডার দেন না, আমি খাওয়াতে পারি কি পারি না আপনি দেখেন না। ঠিক আছে ঠিক আছে, তাও কাল সকালবেলাতে তুমি যেও আমাদের দেবতার কাছে 1 বাটি দুধ নিয়ে যেও। সকাল হলো, পণ্ডিতের বেটি বলছে, আব্বা গো আমি গেলাম 1 বাটি দুধ নিয়ে আমাদের দেবতাকে খাওয়াবো। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, পণ্ডিতের বেটি দেবতার কাছে গিয়ে বলতেছে, রে দেবতাও, আমার আব্বা তোর 100 বছর ধরে পূজা করেছে, তুই কোনোদিন দুধ খাস না, আমি পণ্ডিতের বেটি তোকে দুধ খাওয়ার জন্য নিয়ে এসেছি। এ দেবতা দেবতাও, লে তুই দুধ পান কর। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, কোন মতে বাবা দেবতা দুধ পান করে না। কি গো, দেবতা আমাদের দুধ পান করতে পারে? জি, কথা বলতে পারে না, শুনতে পাই না, দুধ পান করতে পারে না, সে আবার দুধ পান করবে কেমন করে? পণ্ডিতের বেটি বলতেছে, দেবতা দুধ পান কর, দুধ পান কর, কোনো মতে করে না, কোনো মতে। বাবা শুনে রাও, বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, এরকম ভাবে আপনার বলতে বলতে বাবা কোনো মতে দুধ পান করে নাও। পণ্ডিতের বেটি বলতেছে, আরে দেবতা তুই যদি দুধ পান না করিস, আমার মাথা রক্ত, মাথা ফাটিয়ে রক্তর বন্যা বয়ে দেব, তবু আপনার দুধ আপনার পান করে নাও। পণ্ডিতের বিটি দেবতার পায়ের তলে একটা পাথর আছে বাবা, জোর জোর করে মাথাটাকে বাড়াতেছে, রক্ত বন্যা বেরোতেছে। ওই রাস্তা দিয়ে আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবা যে রাস্তা দিয়ে চলে যান, যেতে যেতে বাবা আমার খাজা গরিবে নওয়াজ ওই গির্জা ঘরের দিকে নজর গেছে। আমার খাজা মঈনুদ্দিন দেখতেছে কি ব্যাপার, মহিলাটা মাথা
মাথা ফাটিয়ে রক্ত বের করতেছে কেন, দেখি তো গিয়ে দেখে কি করে। আমার খাজা গরিবে মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলতেছে, বলে বেটি কি ব্যাপার, তোমার মাথা ফাটিয়ে রক্ত বের করছো কেন? তখন পণ্ডিতের বেটি বলছে, বলে গো ফকির বাবা, আমাদের বাবারা 100 বছর ধরে দেবতার পূজা করেছে, 100 বছর ধরে দুধ পান করে নাই। আজ আমাদের দেবতা যদি দুধ না পান করে আমার জীবন শেষ করে দেব, ওকে দুধ পান করা লাগবে। আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এ পাগলি, এ পণ্ডিতের বেটি, তোমাদের দেবতা দুধ কি পান করে? পণ্ডিতের বেটি বলছে পান করতেই হবে। বলে করবে না? বাবা মাথা ফাটিয়ে রক্ত বের করে যায় তবুও পান করে নাও। আমার খাজা গরিবে মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি আপনার কিনা মূর্তির কানটা ধরেছে, যায় মূর্তি দুধ পান কর। বুঝেন না? আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি তিনি মূর্তির কানটা ধরে বলতে চায়, মূর্তি তুই কি দেখতে পাস না তোর ভক্ত তোর জন্য রক্ত ঝরিয়েছে, দুধ কেন পান করিস না? বাবা যে আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি যেমনি কানটা ধরে বলেছে, দেবতা তোদের দুধ পান কর, এমনি বাবাজি দেবতা দুধ পান করতে লেগেছে। বাবাজি মুসলমান ভাইরাও, এখন বাবা পণ্ডিতের বেটি খুব আপনার আনন্দ। এখন বাবা যে সমস্ত গ্রাম আপনার কিনা ব্রাহ্মণ ঠাকুরদেরকে বলতে চায়, ব্রাহ্মণ ঠাকুরদের তোমরা 100 বছর ধরে আমাদের দেবতাকে দুধ পান করাতে পারো নাই, আমি সেটা করে দেখিয়েছি, আমাদের দেবতাকে দুধ পান করিয়েছি। সমস্ত আপনার ব্রাহ্মণ ঠাকুরেরা বলতে চায়, পাগলি পণ্ডিতের বেটি, তুই তো মিথ্যা কথা খুব বলতে পারিস, আমরা 100 বছর ধরে তার পূজা করলাম, জীবনে কোনোদিন দুধ পান করলো না, তুই একদিনে যাওয়ার পর কিভাবে দুধ পান করতে পারে? চল গিয়ে দেখবো, তুই যদি আবার দুধ পান করাতে পারিস তাইলে জানবো সত্যি করে তুই দুধ পান করিয়েছিস। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, পণ্ডিতের বেটি আপনার সমস্ত ব্রাহ্মণ ঠাকুরদেরকে নিয়ে তাদের দেবতার কাছে গেল, আবার এক বাটে দুধ নিয়ে বলছে, এ দেবতা দুধ পান কর, আর দুধ পান করে না। এই পণ্ডিত দেবী, তুমি পাগলি হয়েছো? আমরা 100 বছর ধরে দুধ পান করাতে পারে না, তুমি একদিনে পারবা? না সত্যি কালকে দুধ পান করেছে, আমি নিজে দেখেছি। আর একবার পণ্ডিতের বলছে, দুধ পান কর, তবুও করে না। এখন পণ্ডিতের বেটি বলছে, হুজুরের নামটা লিখবো নাকি, একবার দেখিয়ে দিনে। হুজুর মানে কে? আমার খাজা গরিবে নওয়াজ, জোরে বলুন। মূর্তি আপনার পণ্ডিতের বেটি কি করেছে, মূর্তির কানটা ধরেছে, ধরার পরে বলতেছে, দুধ পান করবি না কালকের হুজুরটাকে ডাকো। যেমনি বাবাজি কালকের হুজুরের কথা বলেছে, আবার দুধ পান করতে লেগেছে। যখন আপনার দুধ পান করতে লাগো, এখন ব্রাহ্মণ ঠাকুরেরা বলতেছে, আরে পণ্ডিতের বেটি কালকের হুজুরটা মানে কে? তখন বলতে লাগলো, গো ব্রাহ্মণ ঠাকুরেরাও, আমি কালকে যখন দুধ নিয়েছিলাম আমাদের দেবতার কাছে, নিয়ে আসার পরে মাথা ফাটিয়ে রক্ত ঝরি জীবন সে দুধ পান করলো না। একজন রাস্তা দিয়ে ফকির বাবা যাচ্ছিলেন, আমার কাছে এসে বলে, পাগলি তোদের দেবতা দুধ পান করবে না। উনি এবার মূর্তিটার কানটা ধরে বলতে চায়, মূর্তি দুধ পান কর। তখনই দুধ পান করেছিল। আজকে সেরকম সে হুজুরের নামটা করলাম, তারপরে আবার দুধ পান করলো। ব্রাহ্মণ ঠাকুরে বলতেছি, বলে পণ্ডিতের বেটি কোন হুজুরটা বলেছে নিয়ে চলো। আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি আনা সাগরের উপরে, পাহাড়ের উপরে বাবাজি আল্লাহ আল্লাহর ইবাদত করতেছেন। এখন পণ্ডিতের বেটি বলতেছে, ব্রাহ্মণ ঠাকুরেরা চলো হুজুরের সঙ্গে সাক্ষাৎ করবা। তো এখন আপনার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা আল্লাহর ইবাদতে আপনার মশগুল হয়ে আছে।
গেছে। এখন ওই মহিলাটা বলছে, গো হুজুর গো, আপনি তো কালকে আমাদের দেবতাকে দুধ পান করিয়েছেন। বলল, হ্যাঁ হুজুর, আপনার সঙ্গে আমাদের সমস্ত ব্রাহ্মণ ঠাকুরের কথা বলবে। এখন বাবা সমস্ত ব্রাহ্মণ ঠাকুরেরা বলতেছে, বলে, ওগো হুজুর, কি ব্যাপার যে দেবতাকে আমরা 100 বছর পূজা করে কোনদিন দুধ পান করাতে পারেনি, আর আপনি একদিনে পান করেছেন, পান করিয়েছেন, এটার মানেটা কি? আমার খাজা গরিবে নওয়াজ বলতেছে, এ ব্রাহ্মণ ঠাকুরেরা শোনো গো, যার ইবাদত করলে পরে তোমার কথা মূর্তিও শুনবে, দুনিয়ার মানুষও শুনবে। আমার খাজা গরিবে নামাজ বলতেছে, বলো শোনো, এই মূর্তির পূজা টিজা ছাড়ো, এক ইবাদত করো আল্লাহর। জোর বলেন। সমস্ত ব্রাহ্মণ ঠাকুরেরা খাজা গরিবে নামার কাছে কলমা পড়ে মুসলমান হলেন। জোর বলেন। মুসলমান হলো সবাই, মূর্তিকে ভেঙে দিয়ে বাবা কলমা পড়ে মুসলমান হলো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান হয়ে গেল। কিন্তু বাবারে সোনা মানিকের, ইনাদেরকে বলা হয় আল্লাহর ওলি। জোর বলেন। জি, আমার একদিন খাজা গরিবে নামাজ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো কিছু আগুনের পূজারী এক জায়গাতে 100 বছরের কাঠ ধরিয়ে তারা আগুনের পূজা করছেন। হ্যাঁ, আমার খাজা গরিবে নামাজ বলছে, এই আগুনের পূজারী, তোমরা কত বছর ধরে আগুনের পূজা করো? বলে, কেন? বলে, বলো তো। বলে, 100 বছর ধরে। আচ্ছা, 100 বছর ধরে যদি আগুনের পূজা করো, তাহলে নিশ্চয় তোমাদের আগুন বশ হয়ে গেছে। বলে, হবে তো। তাই একটা হাত ঢোকাও। তাই হয় কেন? হাত দিলে তো পোড়াবে। কে বলছে? আগুনের পূজারীরা। আমার খাজা গরিবে নামাজ বলছে, তোমরা যে 100 বছর ধরে পূজা করছো, তাহলে নিশ্চয় তোমাদের আগুন বশ হয়ে গেছে। বলে, হ্যাঁ হয়েছে। তো খাজা গরিবে নামাজ বলছে, তাহলে তোমরা হাত ঢোকাও আগুনের ভিতরে, দেখি পোড়ায় কি পোড়ায় না। যদি তোমাদের বশ হয় তো পোড়াবে না। আগুনের পূজারীরা বলছে, তা কখনো হয়? আগুনের কাজ তো পোড়ানো, সে তো পোড়াবেই। আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি জ্বলন্ত আগুনে বাবা হাত ঢুকায়া দিয়েছে। জোর হবে না? জ্বলন্ত আগুনের ভিতরে যখন বাবা হাত ঢুকায়া দিয়েছে, বাবা অনেকক্ষণ পর আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি আপনার আগুনের ভিতর থেকে হাত বের করেছে। আল্লাহর কি কুদরত! বাবাজি চুল পরিমাণের হাত পড়ে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগুনের পূজারীরা বলতেছে, বলে, হুজুর গো, আপনি কার ইবাদত করেন যে আপনার আগুন বশ হয়ে গেছে, আপনাকে পোড়াতে পারে না? হুজুর আপনি বলুন, আমরাও তার ইবাদত করব। আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ওগো আগুনের পূজারীরা, তোমরা আগুনের পূজা করো না, কেননা আগুন বানিয়েছে আমার আল্লাহ। কে? আগুন বানিয়েছে আমার আল্লাহ। ওই আল্লাহর ইবাদত করো, আগুন তোমার বশ হয়ে যাবে, পানি তোমার বশ হয়ে যাবে, দুনিয়ার মানুষ তোমার বশ হয়ে যাবে, সমস্ত মানুষ তোমার বশ হয়ে যাবে। জোরে করুন সুবহানাল্লাহ। আমার খাজা গরিবে নামাজ বলতেছি, এই আগুনের পূজারীরা, তোমরা পূজা করো না, শুধু একমাত্র ইবাদত করো আমার আল্লাহ, আমার হাবিবুল্লাহ। তাইলে তোমরা সঠিক পথ পাবে। সমস্ত আগুনের পূজারীরা তারাও কলমা পড়ে মুসলমান হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনারা তো আল্লাহর ওলি গো, কি ঠিক না? জি, ইনারা আল্লাহর ওলি কি আল্লাহর ওলি নয়? বাবা যে মুসলমান সোনা মানিক, এই আল্লাহর ওলিদের সঙ্গে বাবা যে আমাদেরকে সৎ দিতে হবে, কেননা পবিত্র কোরআনের ভাষায় লেখা আছে ওলিদের কথা। এখন বলছে হুজুর ওলি শব্দ কোরআনে নাই, বুঝছে না? কি গো? আচ্ছা বলুন, নমাজ শব্দ কোরআনে আছে? একটু কথা বলেন। নমাজ শব্দ কোরআনে আছে? সালাত আছে? তার এই বোকা যদি বলে যে হুজুর নমাজ পড়বো না, বলে কেন? বলে কোরআনে তো নমাজ লেখাই নাই। কোন পাগলা বোঝা হবে? হ্যাঁ, নাকি বলছেন? বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও,
আমাদেরকে বলতে চাই রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ও আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, আমার নবীকে অস্বীকার করেছিল শয়তান, সে ইবলিস হয়ে গেল। আমার নবী যখন দুনিয়াতে আসলেন, কেউ বাবা উমারে ফারুক হলেন নবীকে মোহাব্বত করে, কে বাবা নবীকে মোহাব্বত করে উসমান গানি হয়ে গেছেন, কে নবীকে মোহাব্বত করে হযরত বেলাল হয়ে গেছে, কে নবীকে মোহাব্বত করে বাবাজি মুসলমান ভাইরাও কে ইমামে হোসাইন হয়ে গেছেন, কে নবীকে মোহাব্বত করে হযরত উসমান গানি হয়ে গেছেন। ও বাবারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে বান্দারে নবীকে যদি মেনে চলতে পারো তাইলে জান্নাতি, আর নবীকে যদি মোহাব্বত না করতে পারো মরার পরে জাহান্নামী। জোর কন্না সুবহান, আপনার কিনা মরার পরে জাহান্নামী। তাইলে বাবাজি মুসলমান ভাইরাও আপনাদেরকে আমি বুঝাতে চাই, আচ্ছা নবীকে মোহাব্বত করে জান্নাতে যাবেন না যাবেন না? কি গো একটা কথা বলি, হাদিসে কুদসির মধ্যে লেখা, জি আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আল্লাহ বলতেছে হাদিসে কুদসির মধ্যে, নবী এবং তার উম্মতকে যদি না বানাতাম। আচ্ছা নবী এবং নবীর উম্মত কারা? কি গো নবী এবং নবীর উম্মত কারা? এটা কথা বলেন না, আমরা না? আল্লাহ বলতেছে হাদিসে কুদসির মধ্যে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, নবী এবং তার উম্মতকে যদি আমি না বানাতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস, আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, ওগো মুসা আমি তোমাকেও বানাতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আমার নূর দিয়ে নবীকে বানালাম, নবীর নূর দিয়ে সারা জাহানকে পয়দা করলাম। জোরে বলেন। তাইলে বাবা যে মুসলমান ভাইরাও, আমরা এই নবীর উম্মত হয়ে বাবা আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? জি হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের আল্লাহকে বলতে কেঁদে কেঁদে, আল্লাহ গো আমরা আখেরি জামানার নবীর উম্মত হব। আল্লাহ বলে হতে পারবে না। মুসা কালিমুল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতে, আল্লাহ গো আমরা আখেরি জামানার নবীর উম্মত হব। আল্লাহ বলে হতে পারবে না। বাবাজি এক নয় দুই নয়, 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর, সমস্ত নবীর উম্মতের আল্লাহকে কেঁদে কেঁদে বলতো, আল্লাহ গো আমাদেরকে আখেরি জামানার নবীর উম্মত বানিয়ে নাও। আল্লাহ বলে হতে পারবে না, পারবে না। বাবা যে মুসলমান, তাইলে চিন্তা করুন, সমস্ত নবীর উম্মতরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতে, আল্লাহ গো আমাদেরকে আখেরি জামানার নবীর উম্মত বানিয়ে দাও। আল্লাহ বলে তোমরা হতে পারবে না। তাইলে বলুন না আমরা আখেরি জামানার নবীর উম্মত হয়েছি, কপাল ভালো না খারাপ? কি গো ভালো না? তাহলে ভালো হওয়ার পরে কেন সুদ খাচ্ছি? ভালো হওয়ার পরে কেন নামাজ কাজা করতেছি? মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ, জ্বালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালাও, চালা ইমাম আর মসজিদ। কি ঠিক না? এই যে ঠান্ডা রাত্রে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, মুসাল্লা বুঝাই তোরা নামাজ চালা। ইয়ো আমার কথা বুঝতে পেরেছেন? জি আচ্ছা নবীকে মোহাব্বত করেন, একটু হাত তুলে দেখান তো বাবা কারা? জি একটু হাত তুলেন, আমি দেখতে চাই। নামাবেন না, শটাক করে নামাবেন না, আমি দেখতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কম যদি লোকও থাকে তো নবীর মোহাব্বত এরাই আছে গো, জোরে বলুন। আচ্ছা নবীর মোহাব্বত একটা ভাই 10 বস্তা সিমেন্ট হবে না? আছেন কেউ? আমি বেশি চাইবো না, যেহেতু আমার পরে যিনি বক্তা ছিলেন তিনি চাইয়েছেন। হ্যাঁ জি, একটা ভাই আছেন কেউ যে নবীর মোহাব্বত? আপনি একটা আছে না মুসাফা করো ভাই? আলহামদুলিল্লাহ, এইটা কি বলা হয়? নবীর প্রেমিক, নবীর আশিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনার দানকে কবুল করেন। কি নাম ভাই? এই দেখেন মোহাম্মদ শরীফুল ইসলাম, তিনি দিয়েছে 10 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
মাসলাক আল হযরত মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই আমার 10 বস্তা সিমেন্টের দাতা, আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন, তিনার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদেরকে জান্নাতি বানিয়ে দিন। জোরে বলেন জি। বাবু হচ্ছে 500 টাকা নগদ, মর্তজ মোল্লা 500 টাকা নগদ, বাজার কালেকশন 22,750 টাকা। যেরকম সুবহানাল্লাহ। এটা মসজিদে তো আলহামদুলিল্লাহ, মসজিদে মাদ্রাসার আলহামদুলিল্লাহ। এই মসজিদ হলো খোদার ঘর আর মাদ্রাসা হলো নবীর ঘর। মসজিদে হয় আল্লাহর ইবাদত আর মাদ্রাসাতে হয় শিক্ষা। কি ঠিক না জি? তাহলে আমাদের দুইটা প্রয়োজন আছে না নাই? শিক্ষা না হলে পরে মসজিদে যেতে পারবেন না, আর ইবাদত না হলে পরে জান্নাত পাওয়া যাবে না। আচ্ছা, আর একটা ভাই 10 বস্তা হবে না নবীর মহব্বতে? জি কেউ নাই? নবী রওজা শরীফ জরালে, নবী রওজা শরীফ দেখি মন ভরে নাও, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখি মন ভরে নাও, দিদার দাও গো শাহে মদিনা। মৌলানা দেখেন, মৌলানা মোহাম্মদ জাকির হোসেন তিনি দিয়েছেন 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহকে একজন আলেম ভাই আমার দিয়েছি 500 টাকা। আল্লাহ গত দানটা কবুল করে নিন। জোর করেন আল্লাহুম্মা আমিন। বাবা যে 500 টাকা দিয়েছে, আল্লাহ তিনার রুজি রোজগার বরকত দিন। জোর বলেন আল্লাহুম্মা আমিন। কি নাম? দেখেন হযরত আলী, মাশাআল্লাহ খুব সুন্দর নাম গো। হযরত আলী আল্লাহ দিয়েছে 500 টাকা। আপনার হযরত আলীর বিটি দিয়েছে 200 টাকা। এটা মুমতাজ, মুমতাজ দিয়েছে 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাই, আর কোন ভাই আছেন নাকি 10 বস্তা সিমেন্ট আমার শরীফুল ভাই দিয়েছেন 10 বস্তা? এমন কোন ভাই আছেন নাকি নবীর মহব্বতে 10 বস্তা সিমেন্ট আছেন নি? কেউ হবে না? ওই মা খালা, আপনাদের 5টা পোশাক পরা চলবে না, এই মশলাটা আপনাদেরকে দিয়ে যাব। কি গো, ঠিক না জি? জমরুদ্দিন শেখ দিয়েছে 1000 টাকা নগদ আর 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। জমরুদ্দিন 2000 টাকা নগদ, 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ ভাই হবে না? এ ভাই একটু চলাচল দেন না, আমি 2-10টা চাইয়ে আবার ওয়াজের দিকে যাব। জি আলহামদুলিল্লাহ। আমার হাসান 3 বস্তা সিমেন্ট আর 300 টাকা নগদ। সুবহানাল্লাহ। কই মেহেদি ভাই কই? কই কই একটু দেখান না গো চেহারা খান গো। ওই দেখো মেহেদি ভাই এখানে আছে তো ভাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনার দানকে কবুল করে নেয়। আচ্ছা মেহেদি ভাই বিয়ে শাদী হয়ে আছে তো? হয়নি? এদিকে আসো, একটু দোয়া দিদি তুমি যেন একটা সুন্দর নারী পাও, পর্দাবালি নাকি বলছে? এখন সবাবাজি বিয়ে পর্দাবালি। হ্যাঁ, মেহেদি ভাই দিয়েছে কয় বস্তা দিয়েছে তুমি? 3 বস্তা আর 300 টাকা আর 200 টাকা দেও না থাকলে, যদি না থাকে কালকে সকালে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, মেহেদি ভাই আমার 500 টাকা নগদ আর 3 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহকে এই ছেলেটার কপালে একটা সুন্দরী নারী মিলিয়ে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি আল্লাহ পাক আল্লাহ তাআলার জন্য দানকে কবুল করে নেয়। আর কোন ভাই নাই? ও মা খালা যদি থাকেন তো চড়াচট করে লেসবেন। আপনাদের 5টা পোশাক পরা চলবে না। যেই মহিলা 5টার ভিতরে একটা পোশাক পরবে, নামাজ যদি পড়ে তাও জাহান্নামে, রোজা করলে তাও জাহান্নামে, যাকাত দিলে তাও জাহান্নামে। তাই মায়েদেরকে বলতে চাই, মা 5টা পোশাক জীবনে কোনোদিন পরবেন না। নিজের বিটিকেও পড়াবেন না, নিজের বউকে পড়াবেন না, নিজের আত্মীয় স্বজনকেও পড়াবেন না। জি কোন ভাই আর হবে না? এটা চলাচলকে দেন নাও। কবি বলতে চাই, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে, ও মদিনা রে তোর বুকে আমার
লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন ঠিক না এটা জোর হবে না জি ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে সহে না আমার প্রাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে জোরে বলেন ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনের কোনো যন্ত্রণা কি ঠিক না আমাদের শরীরে যদি পাখির মতো ডানা থাকতো আমরা কি বসে থাকতাম কি আল্লাহ আমরা নবীজির রওজা দেখতে যেতাম কত মনে আশা কত মনের বাসনা বাবা নবীর রওজা দেখলে পরে বাবা কলিজা ঠান্ডা হয়ে যায় নবীর রওজা যদি দেখে পর কলিজা ঠান্ডা হয় তাহলে আমার নবীকে স্বপ্ন দিদার করলে বাবা কতই মজা লাগে কি গো এই ভাই এসব নামাজের পর দুই চোখের পানি ঝরে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ গো ওই মদিনা নিয়ে চলো নবীকে স্বপ্নতে দিদার করো আমার আল্লাহ বলতেছে কোন বান্দা যদি নবীকে স্বপ্ন একবার দিদার করে নাই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় জরিনা বিবি দিয়েছে 300 টাকা আর সারফা বিবি দিয়েছে গম 5 কেজি সাফিকুল দিয়েছে কত 500 টাকা আল্লাহ গতিনা দানটাও কবুল করুন মাহাতা বেবা দিয়েছে 500 টাকা হ্যাঁ সাদিকুল দিয়েছে 20 কেজি ধান আর 1 বস্তা সিমেন্ট নারী দেবীর নারী রিসালাত আল্লাহ যে মা বোনেরা ভাইরা দান দিয়েছেন আল্লাহ গো এই মায়েদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নাও আল্লাহ সে মায়েদেরকে মা ফাতেমার সঙ্গে জান্নাতি বলে কবুল করে নাও জোরে বলুন আল্লাহুম্মা আমিন তাই বলতেছে বলবো নাকি জি ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনের কোনো যন্ত্রণা দেহ নাই পাখারে তাকে নাই টাকারে দেহ নাই পাখারে সাথে নাই টাকারে কেমনে কেমনে আমি যাব ও সোনার মদিনায় ও মদিনার মাটি রে সকল শোক বুঝিত ওর কপালে জোরকান সুবহানাল্লাহ বাবাজি মুর্শিদাবাদে যতগুলি জালসা করলাম এই মিলাদের মতোই লোক হলো জি কালকে চাচলে আছে মালদাহাত আছে 2 দিনের জন্য যাব বাবা যে চাচলে আর মালদাহাত দিকে জলসা খেতে খুব মজা লাগে 12টা 1টা পর্যন্ত 2টা পর্যন্ত মানুষ লড়ে না এরাই হচ্ছে নবীর প্রেমিক নাকি বলছেন জি আর আমাদের মুর্শিদাবাদের এলাকাতে জলসা দিচ্ছে এই খিচুড়ি খাওয়াই হয় পাপড় খাওয়া হয় জিলাপি খাওয়াই হয় কি ঠিক না জি এর থেকে কমা নাই বাবা যে মুসলমান সোনা মানিকেরা যাক আমার যে যুবক ভাইরা আছে ইনশাআল্লাহ তাদের দিলে তো নবীর মোহাব্বত আছে বলে এখন পর্যন্ত তারা বসে আছে কি ঠিক না গো জি আর বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন আসুন আমি আপনাদেরকে একটা ঘটনা বলবো শুনতে রাজি আছেন না নাই না শেষ করব জি এতক্ষণ তো লোক ছিল না বলছে হুজুর তাড়াতাড়ি শেষ করেন যে বাড়িতে ঘুমাইতে হবে আমি যেখানে যাই বাবা ছাড়াছাড়ি কোনো সিন নেই জি
দেখেন ওই বলছে ঝড় ঝড় কথা বলেন, ইনশাল্লাহ বলবো আলহামদুলিল্লাহ। সবারই মনে আছে, ইউটিউবে শুনে এলেছে তো, হ্যাঁ সব মুখস্থ করে এলেছে। দেখো বলতেছে আপনারা শুনবেন নাকি কথাটা? জি কে কে শুনবেন? একটা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। কো বলতেছে ঝড় ঝড় ঝড়। এই যুবক এদিকে এসো, ক টাকা দিছো? 1000 টাকা বাকি। আচ্ছা 2000 করে দাও না। এই দেখেন কি নাম? এই দেখেন সাইদুল সরকার, 500 টাকা নগদ আর 1500 টাকা বাকি। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ সাইদুল ইসলাম 2000 টাকার দাতা। এই ভাই বিয়ে শাদী হয়েছে তো? হ্যাঁ হয়নি? আল্লাহুম্মা আমিন দোয়া করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো ভাইরা বিয়ে শাদী হয়নি, আল্লাহ গো আপনার হাবিবুল্লাহর মাদ্রাসায় 2000 টাকা দান করেছে, আল্লাহ গো তার কপালে একটা সুন্দরী নারী মেলাইয়া দিও। আল্লাহ গো মরাকাল পর্যন্ত তাকে যেন মোহাম্মত ভালোবাসতে পারে, তার সেবা যত্ন যেন করতে পারে। আল্লাহ গো তার দোয়াটা কবুল করে নিয়ে তার কপালে একটা সুন্দরী পর্দা বালে মহিলা মেলাইয়া দিও। আল্লাহ তাকে জান্নাতবাসী করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা যে মুসলমান ভাইয়েরা, এই সোনা মানিকেরও দেখো বলতেছে ঝড় 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি কোলে। জোর হবে না জি? এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। ঝড় 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জারি চেহারাতে জারি চেহারাতে নূরের ঝিলকি মারে, হাসিল জানো মুক্তা ঝরে। জোর হবে না? জারি চেহারাতে নূরের ঝিলকি মারে, হাসিল জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে চাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। জোর হবে না? ঝড় 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, জোরে বলেন। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। বান্দাদের রাজা কে? আমার নবী মুস্তাফা। জোরে বলেন। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা। জোরে হবে না? আমার নবীকে পেয়ে কাবা আনন্দিত। একদিন হযরত বেলাল, আমার নবী বলতেছে বেলাল চলো প্রথম আজানের ধ্বনি কাবার ছাদের উপরে হবে। জোরে বলেন। প্রথম আজান কাবার ছাদের উপরে। বেলালকে নিয়ে যাচ্ছে, বেলাল চলো। টোটো টোটো করে বেলালকে নিয়ে যাই, কাবার কাছে পৌঁছালো। নবী আমার বলছে এ বেলাল কাবাতে ওঠো। কোথায় উঠলেন? কাবার ছাদের উপরে। কাবার ছাদের উপরে যখন ওঠা আমার নবী বলতেছে বেলাল এবার তুমি আজান দাও। বাবা রে, বেলাল যখন আজান দিত বাবা, যদি আপনার কিনা বাতাস যদি লড়তো বাবা, আপনার বাতাস আসতো, বেলালের আজান শোনার পর বাতাসও বন্ধ হয়ে যেত। বেলাল যখন আজান দিত পানিতে আপনার মাছ একে বেঁকে চলতো, বেলালের আজান শুনে মাছ চলাও বন্ধ করে দিত। বেলাল যখন মসজিদে নববী
পিতি যখন মিনারের উপরে উঠে আজান দিতেন, বাবা যতজন ব্যক্তিরা কাজ করত কাজকে বন্ধ করে বেলালের আজান শুনতো। বাবারে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এই বেলালের আজানে আবার আল্লাহ খুশি। ধরে বলেন, আমার নবী বলছে বেলাল আজান দাও। ছাদের কাবার ছাদের উপরে উঠেছেন, একবার বসছেন, একবার উঠছেন, একবার বসছেন, একবার উঠছেন। আমার নবী বলছে বেলাল, তোমাকে আজান দেওয়ার জন্য কাবা শরীফের ছাদের উপরে উঠিয়েছি, তুমি আজান কেন দাও না? কিসের জন্য আজান দাও না? বেলাল বলছে নবী গো, বেয়াদবি মাফ করবেন নবী গো, আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম, নবী গো কাবার দিকে মুখ করে আজান দিতাম। আপনারা কোন দিকে মুখ করে আজান দেন? কোন দিকে? কাবার দিকে না? জি। বেলাল বলছে হুজুর গো, আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম কাবার দিকে মুখ করে আজান দিতাম গো নবী। ও গো দয়াল নবীজি গো, আমি তো আজকে কাবার ছাদের উপরে, আমি কোন দিকে মুখ করে আজান দিব নবী গো দৌড়ে দৌড়ে পাই না। আমার নবী বলছে বেলাল, তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা? বেলাল, তুমি আমার দিকে মুখ করে আজান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কাবার দিকে মুখ করে আজানটা দিলেন। দেওয়ার পরে বাবা যে আজান দিতে লাগলেন, আপনাদেরকে আজান শোনাবো নাকি? জি, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন? একটা হাত তুলে দেখান তো। শুনবেন না? আচ্ছা, 100 টাকার হবে না আজান শোনার জন্য? আছেন? লাল চাম দিলে 4 বস্তা সিমেন্ট। 5 বস্তা লাল চান দিয়েছে, 5 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনা দানটা কবুল করুন। রহিমউদ্দিন দিয়েছে 500, একটা বেনামে দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করুন। আচ্ছা ভাই, আজান শোনার জন্য 100 টাকা করে আমি চাইবো, দিবেন না? আছেন? কেউ হবে না? আজান, এই আজান এমন একটা জিনিস রে বাবা, আজান দিলে, ঝড়ের সময় আজান দিলে ঝড় থেমে যায়। এই দেখেন জার্মান মন্ডল দিয়েছে 500, নারে তাকবীর, নারে রিসালাত। জার্মান মন্ডল দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনাকে জান্নাতি বানিয়ে নিন, আল্লাহ গো তিনাকে নবী মুস্তাফার প্রেমিক বানিয়ে নিন। জোরে কান্না আল্লাহুম্মা আমিন। আমি 5টা ভাইয়ের কাছে 100 টাকা চাইবো, তা আজানটা দিব ভাই। এই দেখেন আসেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আজানের মোহাব্বত। এক হাদিসে হজ করতে গেছি, তো হাদিসে হজ করে আসার পর বলছে হ্যাঁ গো, মক্কার কথা বুঝতে পেরেছো? এই কি যে বলে কিছু বোঝা যায় না, কিন্তু আমাদের গ্রামে যেরকম বাংলাতে আজান দেয়, ওইখানে বাংলাতে আজান দিয়েছে। বুঝতে পারলেন না? হ্যাঁ, তো বাবা যে মুসলমান, হ্যাঁ, তো একজন চাচা আমার 100 টাকা দিয়েছে, আর কেউ নাই। কি হবে না? জি, আজান। জি, এই না গো, ও মা খালা, আপনারা আজান শুনবেন। আর আজান দেওয়ার পর আপনাদের 5টা পোশাকের কথা বলবো। মাও জীবনে কোনোদিন 5টা পোশাক পরবেন না, যদি পরেন মরার পরে জাহান্নামে যেতে হবে। ও মা খালা শুনে যান, মা রাতের বেলায় আমি আপনার কিনা ঢাকার সুরে আজানটা দেব। আমি মায়েদেরকে বলি, মা আপনাদের তরফ থেকে 10 জন মায়ের কাছে 100 টাকা করে নিতে চাই, এদিকের ভাইদের কাছে 100 টাকা করে নিতে চাই। হবে না? একজনে শুনলেন গো? জি, আমার হাতে যারা আজান শুনবেন, আমার হাতে 100 টাকা করে দিবেন। 5টা ভাই, হবে না? জি, আজান শোনার জন্য 1 বস্তা সিমেন্ট দিলে তার জন্য 200 টাকা দিয়ে দিল, বাদ বাকিটা পরে দিল। সুবহানাল্লাহ। নূর হুদা দিয়েছে 2 বস্তা সিমেন্ট আর 200 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করুন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই নাই? জি, আর হবে না গো? 100 যদি না থাকে 50 টাকা করে দেন। যে আজান শোনার লেগে আল্লাহ বলবে, ফারেস্তা দেখছিস আমার আজান, ফারেস্তারা বলবে যে দেখো আমার বান্দার আজান শোনার জন্য সব 10 টাকা 20 টাকা করে দিয়ে দিয়েছে। আল্লাহ বলবে, এই ফারেস্তা, আমি বান্দাদের গুনাহগুলোকে আমি মাফ করে দিলাম। জোরে বলেন জি, হবে না? 50 টাকা, 10 টাকা, 20 টাকা, যার কাছে যেমন থাকবে। বাবা যে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলতেছে, যার পকেটে য টাকা আছে আল্লাহ দেখছে, কে দেখছে নাও। এখন মনে মনে ভাবছে, ওবায়দুল ভাই, ও ভাই, বাড়ি যাওয়ার সময় 1 কেজি জিলাপি নিয়ে যেতাম, সেটাও নিয়ে যেতে দিলেন না।
জি আলহামদুলিল্লাহ। দেখেন আর একজন ভাই দিয়েছে, আল্লাহ গতিনা দানটা কবল করুন। আর কোন ভাই হবে না, চট করে দিবেন। আল্লাহ বলতেছে কার পকেটে কটা কাছে আমার আল্লাহ দেখতে পাচ্ছে, কে পাচ্ছে না কি জানেন? জি হ্যাঁ লিয়েছেন, আজান শোনাবো। আলহামদুলিল্লাহ। দেখেন দুজনা তিনজন হলো বাবা, আর কেউ নাই। এই যুবকের হবে না, চাচারা হবে না গো? জি আজান শুনবে। আলহামদুলিল্লাহ। এই আজান শুনে ব্রাদার ইসলাম মুআদ্দাস সামানী কিরাম কতজনের দেখেন আর একটা ভাই দিয়েছে, দুজনাতে দিয়েছে। তুমি একলাই সুবহানাল্লাহ। দেন আরেকটা ভাই দিয়েছে 200 টাকা, বলছে আমি আজান শোনালে 200 টাকা দিলে। হ্যাঁ দেখেন আজান শোনার লেগে দিয়েছে। এই আর একজন দিয়েছে 50 টাকা। আলহামদুলিল্লাহ। বাচ্চারও দিচ্ছে গো আজান শোনার লেগে, তো কঠিন ব্যাপার। একটা বাচ্চা যদি দিতে পারে তাহলে আপনি কেন দিবেন না গো? 50টা থাকলে 50টা লিয়েছেন তাড়াতাড়ি। বাচ্চাটা মনে করছে যে হুজুর আপনি এই যে ফুচকা খেতাম কিন্তু খেলাম না, আপনার আজান শোনার লেগে 50টা দিলাম, জান। হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা লিয়েছেন। যার কাছে 50 টাকা 20 টাকা যদি থাকে 20 টাকা দিয়ে যান। 200 টাকা দিলে কি নাম? সাইন। আলহামদুলিল্লাহ। এই সাইন ভাইকে আল্লাহকে জান্নাতে বানান। আরেকটা ভাই 200 টাকা দিয়েছে, তাকে জান্নাতে বানিয়ে দাও। আলহামদুলিল্লাহ। আর কেউ নাই? জি আলহামদুলিল্লাহ। যদি আজান শুনতে ভালো লাগে দিল থেকে বাবা, যে আপনারাও আজান শেষে যাদেরকে ভালো লাগবে, যদি অন্তর থেকে ভালো লাগে বাবাও, তাইলে সঙ্গে সঙ্গে 10-20 যে যেমন পারবেন এখানে দিয়ে যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করে নেবেন। আহা ওই ছেলেটা দিয়েছে 200 টাকাও, আল্লাহ গতিনা দানটা কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। একটা ছেলে দিয়েছে 20 টাকা, কিন্তু আমার মায়েদের কাছ থেকে 1 টাকা আসলো না। আবার আজান শুনবে না নাকি? রাগ করেছে? হ্যাঁ মায়েরা নাই? আমার তো মনে হচ্ছে মায়েরা বোধহয় পালিয়ে গেছি, ঘুম আছে, গেল মালিক জানে। হ্যাঁ বাবা যে মুসলমান ভাইয়েরাও চলুন। হযরতে বেলাল কাবা শরীফের ছাদের দিকে আপনার ছাদের উপর উঠলেন। নবী আমার বলছে, এ বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা? হযরতে বেলাল বাবা যেমনই আপনার শুনেছেন, বেলাল আজান দিতে লেগেছেন। জোরে কানো বেলা বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন সম্পূর্ণ আজান দিলে কিছু বুড়িয়া মানে বলবো যে চলো রে ভাই ফজরটা পড়ে আসি গে, কি তাই না? ডাক্তার আলা মিনারুল তিনি দিয়েছে 10 বস্তা সিমেন্ট, আর তিনার বিবি দিয়েছে 2 বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। আল্লাহ ডাক্তার আলা মিনারুল 10 বস্তা সিমেন্ট, তিনার বিবি দিয়েছে 2 বস্তা। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিয়ে জোরে বলুন। হ্যাঁ আব্বা মারা গেছে, দোয়া চাই। আলহামদুলিল্লাহ, দোয়া করবো। আলহামদুলিল্লাহ। আর এই সাইরুল ইসলাম দেবে 1000 টাকা। সাইরুল ইসলাম দিয়েছে 1000 টাকা। আর রহিজুদ্দিন দিবে
আর ওই যদিন দিয়েছে 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনাদের দানটা কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো এই কালিয়াচকে বাবাজি এই কমিটিরা শুনেছে হুজুর আপনার আজান শুনবো, রাত তখন বাবা 3টে বাজছে, বুঝলেন? আজান টাজান দিয়ে দোয়া টোয়া করে নামছি, তো 3টে বুড়িয়া মানুষ বলছে চল নামাজ, টুকটুক করে চলে আসছে। আমি যে দাদা কোথায় যাবেন, বলছে আজান হলো, ফজরটা পড়িয়াছি। দেখ আজান হয়নি, আমি আজান দিলাম, বুঝেন না? তো সম্পূর্ণ আজানটা দেওয়া যাবে না বাবাজি মুসলমান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে, বাবাজি বেলাল জমিনে আপনার কাবার ছাদের উপর আপনার বেহুশ হয়ে গেল। বেহুশ হয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা বলছে, বেলাল কি ব্যাপার, কাবার ছাদের উপরে তুমি বেহুশ হয়ে গেল কেন? আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে বলতে কেন তুমি বেহুশ হয়ে গেল? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, মক্কার আশেপাশে যারা ছিল বাবা, আমার নবী বলতে জগৎ দেখো না বেলাল আজান দিতে দিতে কেন বেহুশ হয়ে গেল। কিছু মানুষ আপনার উঠলেন, ওঠার পরে বেলালকে বলতেছে, এ বেলাল ওঠো না কেন? বাবাজি মুখে ঢুকে পানি ছিটালেন, ছিটানোর পরে আবার দাঁড়িয়ে শুরু করে দিলেন আজান। মুকাম্মাল আজান দেওয়ার পর আমার নবী বলতেছে, বেলাল ও বেলাল কি ব্যাপার, কি ব্যাপার, তুমি আজান দিতে দিতে কেন বেহুশ হয়ে গেছিলে? বেলাল বলছে, নবী গো আমি যখন মসজিদে নববীতে যখন আজান দিতাম, নবী গো আপনি আবার সব সময় সামনে দাঁড়িয়ে থাকতেন। নবী গো আজকে ডাইরেক্ট দেখলাম, আমি তারই জন্য বেহুশ হয়ে গেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বেলাল কে ছিল বাবা? নবী মুস্তাফার প্রেমিক, নবী মুস্তাফার আশিক। জীবনে বাবা যে আপনার কিনা মার খেয়েছে, কষ্ট করেছে, কিন্তু বেলাল নবীজির কলমা ছাড়ে না, এরই নাম হলো বেলাল। জোরে বলেন জি, আরে নাম বেলাল। বাবা বেলাল মতো যদি একটু যদি নবীকে মোহাব্বত করতে পারি, তাইলে বাবাজি কি হবে? জান্নাতি না জাহান্নামী? জি, কাল কিয়ামতের ময়দানে জি যখন সমস্ত মানুষ জান্নাতে চলে গেল, জাহান্নাম চলে গেল, জি আল্লাহ বলবে ফেরেশতা যাও জাহান্নামে, মনে হয় একাজনা মনে হয় জান্নাতে যেতে পারে। যেই মানুষগুলোকে বাবা জাহান্নামে আপনার দেওয়া হবে, তারা যখন পড়ে আপনার ছাই হয়ে যাবে। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনামানিকের আল্লাহ বললে এ জীবিত হত হয়ে যাবে, হবে না কি গো? মেরা 1200 দিয়েছে আজান শোনার জন্য। হ্যাঁ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমার মা বোনেরা আজান শুনে 1200 টাকা দিয়েছে। আল্লাহ গতিনা দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইয়েরাও, আল্লাহ বলবে ফেরেশতা যাও একবার জাহান্নামের দিকে যাও, দেখো দেখো যার দিলেতে সরষে পরিমাণ নবীর মোহাব্বত আছে, ওকে জাহান্নাম থেকে তুলে আজ জান্নাতে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা হয়তো আজকে জলসা শোনার পর নবী মুস্তাফার প্রতি যদি এক ফোঁটা জল পড়ে যায়, বাবা যে জলের দ্বারা তো হয়তো জাহান্নামের আগুন নিভিয়ে যেতে পারে। তা আপনাদেরকে বলতে চাই বাবা, আমাদের কাছে নবী মুস্তাফা আছে না নাই? এটা জোরে বলেন না। আমি তো কোরআন থেকে দলিল দিয়েছি বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। জোরে বলেন। রহেদা বিবি 1 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার শত বলেন, কি বলবেন? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে,
ঘরে মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী জোরে বলেন না জোরে জোরে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আমি মায়েদেরকে বলতে চাই, মায়েরা আছে গো না পালিয়ে গেছে, আমি মায়েদেরকে বলতে চাই মা খালা তবে শুনে যান মা রাতের বেলা মা জননীরাও আপনাদেরকে বলতে চাই 5টা পোশাক কখনো পরবেন না। শুনতে রাজি আছেন না? জি, জীবনে কিনে দিবেন না। জি, যে কিনে দিবে সে যাবে জাহান্নামে, আর যে পড়বে সে যাবেও কি গো জাহান্নামে যাবে না। জি, 5 নাম্বার পোশাক, 5টা পোশাক মহিলাদের জন্য কোন তরফের জন্য পরা যাবে না। এখন বেশিরভাগে 5টা পোশাক কি চলছে, কি চলছে না? 1 নম্বর বাবাজি এ সোনা মানিকেরাও 1 নম্বর পোশাক হলো বাবা টাইট জামা পড়ছে না। অনেক মেয়েদেরকে দেখবেন টাইট ফিটিং জামা পরে রাস্তা দিয়ে বেরিয়েছে, যুবকদের মাথা খারাপ। কি গো ঠিক না? কিছু কিছু মহিলাদেরকে দেখা যায় টাইট জামা পরে বাবাজি যুবক ছেলেদেরকে খারাপ বানাতেছে। এই মেয়েদের জন্য যুবকেরা খারাপ হয়। আমার নবী মুস্তাফা বলতেছেন আজমাল হোসেন 500 টাকা দিয়েছে, আল্লাহ গো তিনি দানটা কবুল করুন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই কিছু কিছু মহিলা আছে বাবাজি এমন ড্রেস পরেনি বাবা ছেলেদের বাবা আপনার খারাপ বানাতেছে। আমার নবী বলেছে কোন কিছু কিছু মহিলা আছে জান্নাতে যাবে, আবার কিছু কিছু মহিলা আছে তাদেরকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ওগো মা খালা শুনে যান মা রাতের বেলা মা জননীরাও 1 নম্বর পোশাক হলো টাইট ফিটিং জামা, মহিলাদের জন্য পরা যাবে না। যে মহিলারা টাইট ফিটিং জামা পরবি মরার পরে তাকে জাহান্নামে যেতে হবে। বুঝা গেছে কিছু? জি, তাহলে 1 নম্বর কি বললাম? টাইট জামা পরাবে না। জি, 2 নম্বর পাতলা জামা পরে না। দেখেন কিছু কিছু মহিলা আছে বেহিয়া খাতুন, তাদেরকে বেহিয়া খাতুন বলা হয়। এমন পাতলা জামা পরবে বাবা আর ইল্ডিং মিল্ডিং সবই দেখা যায়। আছে না নাই? লজ্জা করলে হবে না, হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলতে যে সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। এ ভাই আপনাদেরকে বলতে চাই এরকম মহিলারা আছে না নাই? এমন বাবা পাতলা পোশাক পরে বাবাদের প্রত্যেকটা যুবদের সামনে দিয়ে যায়। আমি ওই মাকে বলবো মা তুমি হলো খাতুন জান্নাতের মতো নারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছে যারা খাতুনে জান্নাতের মতো দুনিয়ায় পর্দা করে মরবে তারা মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে। যারা পর্দা করবে না মরবে, মরার সঙ্গে সঙ্গে তাদের লাশটাকে জাহান্নামের আগুনে পোড়ায়া দেওয়া হবে। ওগো মা জননী কবর যদি শান্তি পেতে যাও, কবর যদি আরাম পেতে চাও এই পাতলা জামা কেউ পরবেন। তাহলে কটা হলো? 2। 3 নাম্বার হচ্ছে ছেলেদের জামা। কিছু কিছু মহিলা আছে না নাই ছেলেদের জামা পরে কে পড়ে না? জিন্সের প্যান্ট পরেছে গায়ে বাবা একটা বেড়া চালার শর্ট আপনার কিনা শার্ট জামা গায়ে দিয়েছে, মাথায় একটা ক্যাপ টুপি, পেছন থেকে বোঝা যায় না বিটি ছেলে না বেটা ছেলে, সামনে যখন যায় মোচ নাই মানে মায়া ছেলে। কি গো আছে না নাই? জি, ও মা কালা ছেলেদের জন্য ছেলেদের পোশাক মহিলাদের জন্য পরা গোলগলা পাকা হারাম। খবরদার আপনাদেরকে বলতে চাই যারা বাপ আছেন খবরদার মেয়েদেরকে জিন্সের প্যান্ট
আর বেটা ছেলেদের শার্ট জামা কখনো পড়াবেন না, মেয়েদের যেটা ড্রেস ওটাই পড়ান। কি গো ঠিক না? এখন কিছু বাপ আছে একটা ঘরেতে চারটা মহিলা, এখন বাবা মনে করছে চারটা বেটিকে বিক্রি করতে গেলে বাবা যে কমসে কম হয়তো লাগতে পারে 4 লাখ টাকার হিসাব করে 4 বেটি কত হবে? 16 লাখ টাকা পড়াবে। এখন বাবা বলছে 16 লাখ টাকা পারবেও না, তবে বিটিদেরকে একটা জামা কিনে দিই, যদি কোনো ছেলেকে পটাতে পারে হয়তো আমার জীবনটা বেঁচে যাবে, 4 লাখ টাকাও বেঁচে যাবে। কি গো চলছে না? এবার হক কথা বলবো বাপ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা বউ, এ সোনা মানিকেরও, তাই আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী, ছেলেদের জামা কোন মহিলা পরবেন না, পরবেন না। তাইলে বাবাজি 3 নম্বর পোশাক হয়ে গেল। 4 নম্বর পোশাক জাল জামা। অনেক মহিলারা নেট জামা পরে কি পরে না? কি গো পরে না? পরে। দেখবেন অনেক মহিলাকে দেখা যায় এখান থেকে এই পর্যন্ত নেট, ঠিক। এখন মেয়েটা দেখতে খুব ফর্সা, এখন মনে মনে ভাবছে হায় রে হায়, এখন সুন্দর ছেলে পটাতে গেলে পরে তো আমার বডি দেখা লাগে, কি ঠিক না? নেটে জামা পরলে যে যুবককে দেখা যায় দেখো আমার বডি কত সুন্দর, এরকম করার জন্য দেখাবার জন্য কিছু কিছু মহিলা বাবা জাল জামা পরে। আমি ওই মায়েদেরকে বললাম আগো, আমার নবীজি বলেছেন মহিলাদের পা পর্যন্ত নিয়ে, পা আপনার কিনা মাথা পর্যন্ত নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মায়ের যদি পিঠ দেখা দেয়, কোন মায়ের যদি বডি দেখা দেয়, কোন মায়ের যদি পেট দেখা দেয়, কোন মায়ের যদি জাং দেখা দেয়, কোন মায়ের যদি হাঁটু দেখা দেয়, ও মা কালা, মরার পরে জীবন জান্নাতি হবে না, তোমাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ওগো মা খালাও, শুনে যান মা, রাতের বেলা মা জননীরাও আপনাদেরকে বলতে চাই গো মা, খাতুনে জান্নাতের মতো পর্দা করো মা, জীবনে জাহান্নামে দেবে নাও, খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো মা জননী ভালোভাবে চলবেন। আল্লাহ বলতেছেন ওমা খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। আবার আল্লাহ বলতে চরে বান্দারে বান্দিরা রে, তোকে ছেলে পটাবার জন্য কোনো খারাপ বেশ পড়া লাগবে না। আল্লাহ তো কোরআনেই বলেছে আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি, আমি নিশ্চয় তোমার জোড়া মেলায়া দেব, তোমাকে জোড়া ধরার প্রয়োজন নাই। গো আমার কথা বুঝতে পারছেন? জি, কে কে বুঝতে পারছেন না একটু হাত তোলেন। কে কে বুঝতে পেরেছেন একটু হাত তোলেন না। জি আলহামদুলিল্লাহ, বুঝলে ভালো নাকি? তাহলে কটা হলো পোশাক? 1 নম্বর টাইট জামা, 2 নম্বর পাতলা জামা, 3 নম্বর ছেলেদের জামা, 4 নম্বর নেট জামা, আর 5 নম্বর বাবাজি শর্ট জামা আছে না? জি, এই যে ঠান্ডার সময়তে মহিলাদের গায়ের মানে মহিলাদের গায়ের হাতের কাপড় সব ঠিকঠাক থাকে, যখনই বাবাজি বাবা গরম চলে আসলে ওরে বাবার কোন দিকে কি পড়েছে কোন তালবত নাই। জি 5 নম্বর পোশাক হলো শর্ট জামা। অনেকে মহিলা দেখবেন বাবাও আপনার হাঁটুর উপরে ছোট ছোট প্যান্ট পরে কি পরে না? কি গো পড়ে না? পড়ে না? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা বউ, এ সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে যেন হেদায়েত দান করে। এরে বাবারে আপনাদেরকে বলতে চাই, অনেকে মহিলা দেখা যায় ছোট ছোট জামা পরেছি, একটু রাস্তা দিয়ে চলে যায়, একজন আলেমকে দেখেছে, এবার আলেমকে বাবা দেখেছে, এখন লজ্জায় বাবা লুকাতে পারে না, এখন এদিকে যাবে না ওদিকে যাবে, এখন মৌলবীকে বাবা যখন সামনাসামনি হয়ে গেছে, হাঁটু ঢাকার লাগে প্যানগুলোকে আপনার টানে টেনে বড় করতেছে, এখন টানে বড় হবে না আরো নিচে নামবে। যদি হাঁটু দেখতে যায় ওপর ফাঁকা হবে, আর ওপর ঢাকতে গেলে বাবা হাঁটু ফাঁকা হবে। ও মা কালা, জীবনও ছোট ছোট প্যান পরবেন না। আমার নবীজি বলেছে যে মহিলারা ছোট ছোট জামা পরে তাদের কোনো গল্প নাই, জাহান্নামের তারা লোকড়ি। ও গো মা, জাহান্নামের লোকড়ি হয়ো না, জান্নাতের রানী হয়ে থাকবে। মা ফাতেমার মতো দুনিয়ায় চলো, মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাবে।
কি ঠিক না? খবরদার এই 5টা পোশাক কখনো বিটিদেরকে পড়াবেন না, বৌমাদেরকে পড়াবেন না। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, এখন তো অনেকে মহিলা আছে বাবাজি, স্বামীর সামনে ওকে সাইডতে ভালো লাগে না। জি, মহব্বত নাই, আছে কি গো আছে? জোরে বলেন না, আছে নাই? এক কালিয়াচক ওয়াজ করতে যে বুঝে ভাই, স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত বাড়াতে চান তো গোল বালিশে লম্বা বালিশে স্বামী স্ত্রীর মাথা রাখবেন, মহব্বত বাড়বে। তাই একটা বুড়িয়া কি করেছে, যে রাতে বেলা দাদিকে বলে যাই বলবুল মুখের ওয়াজ শুনেছিলাম, গোল বালিশ লিয়ে দাদি বলছে বুড়িয়া রে সব দিনই শেষ হয়ে গেল, এখন লম্বা বালিশে শুয়ে তুই কি করবি? বাবা শোনা মানি কবরকে ভয় করেন। কবর এমন একটা জিনিস রে ভাই, এখন দুনিয়ার বন্ধুদের সঙ্গে চলছেন, হ্যাঁ আপনি কিছু বুঝতেন না, যখন আপনি মারা যাবেন তখনই বুঝবেন আল্লাহ কেন নামাজ পড়লাম না, কেন রোজা করলাম না। বাবাজি তবু আমার আল্লাহ বলতেছে বান্দারে তুই যদি পাহাড়ের মতো তুই গুনাহ করিস, আল্লাহ বলতেছে বান্দা আমি তোকে ক্ষমা করে দিতে রাজি। জোরে বলেন। যখন বাবাজি মুসলমান ভাইরা কোন বান্দা নামাজ পড়বে রোজা করবে না, বাইরে ইসলাম কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আপনার জিভা কাটানো হবে, শরীর দিয়ে আপনার কিনা বড় বড় আপনার ধারালো অস্ত্র দিয়ে আগুনে ছুরি চালানো হবে, বাবা চোখগুলো বের করা হবে। বাইরে ইসলাম মুআজ্জাজ সামানিকরাও ওই বান্দা বলবে আল্লাহ গো জীবনে পাপ কাজ করেছি আর সহ্য করতে পারি না, আল্লাহ তুমি রহমান তুমি দয়ালু, আল্লাহ তুমি হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আপনি হচ্ছে ইন্নাল্লাহা সামিউন বাসির, আল্লাহ গো তুমি আমাদেরকে বানিয়েছো, আল্লাহ ক্ষমা করো ক্ষমা করো। আল্লাহ বলবে ফেরেশতারা আর ওকে কষ্ট দিস না রে, আমার বান্দারা বুঝে গেছে, আমার বান্দারা আমার কাছে ক্ষমা প্রার্থনা চাইছে। আল্লাহ বলবে ফেরেশতা খুবই কষ্ট দিয়েছো, দাও ওই বান্দাকে জান্নাতে জায়গা দাও। আমার আল্লাহ বলছে বান্দারে 24 ঘন্টার ভিতরে যদি একটা গুনাহ করে দাও, আল্লাহ বলছে বান্দা একবার তওবা ইস্তেগফার পড়ো, আল্লাহ বলছে আমি তোকে ক্ষমা করে দেব। শয়তানের পাল্লাতে বড় কত কি হয় রে বাবা, হয় না? হয়। কিন্তু আল্লাহ বলছে বান্দারে একবার ক্ষমা প্রার্থনা চাও, আল্লাহ বলছে আমি তোকে ক্ষমা করে দেব। আরে বাপ আল্লাহ বলছে আমি দয়ালু রে, আমি দয়ালু, একবার তোরা ক্ষমা চাও, আল্লাহ বলছে ওই বান্দাকে ক্ষমা করে দেও। বাবা তুমি মুসলমান কবর কত ভয় করবেন। জি, কবর এমন একটা জায়গা যে গেছে সেই বুঝেছে অন্ধকার কবর কেমন কঠিন। ইমানদারের জন্য কবরটা ভালো জায়গা, আর বেঈমানদারের জন্য কবরটা খুব ভয়ানক জায়গা। যেদিন বাবা মানুষ মারা যায় প্রথম রাত তার কেমন হয় জানা আছে? আর বলছি না বাপ, আবার যদি ইনশাল্লাহ কোন দিন লিয়াসা করাই তাহলে আলহামদুলিল্লাহ হবে। 12:30 বেজে গেছে, কেমন দুরুদ করতে করতে 1টা বাজবে নাকি বলছেন? জি, আপনারা ঘুমাবেন, ফজর নামাজ পড়বেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক না বলেন? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চলছ তোরে যতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জরওয়াল
জরিনা বেওয়া দিয়েছে 500 টাকা নগদ। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আপনি জনের কান্না যদি ছবি শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? মানুষ যখন মারা যায়, জি মানুষ ধরেন আমি মারা গেলাম, আমার দেহটাকে বাবা গরম পানি দিয়ে গোসল দেওয়াতেছে, আমি 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 সবাইকে দেখতে পাচ্তেছি, আমি বলছি ভাই গো আমি বেঁচে আছি, গোসল দেওয়াও নাও, আমাকে কষ্ট দিও নাও, আমি দেখতে পাচ্ছি সবাইকে, কিন্তু আমাকে কেউ দেখতে পাবে না। তাই বলতেছে আপনি জনের কান্না যদি ছবি শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যেরকম সুবহানাল্লাহ। বাবাজি আসুন সবাইকে একদিন মরতে হবে। ভাই শুধু আপনাদেরকে একটা কথা মনে করি যে নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়বেন, হ্যাঁ নবীর সুন্নাতকে মেনে চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আলহামদুলিল্লাহ দেখবেন মরার পরে আপনারা জান্নাতি হবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, জোরে বলুন আল্লাহ। প্রিয় মুর্শিদের গজাল শুনতে রাজি আছেন? জি একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ হয়েছে না? জি আমিনুল দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। কো বলতেছে কে দিয়েছে? 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তিনাদের দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। ওনার বাবা মারা গেছে, ইনশাআল্লাহ দোয়া হবে। বিরাসনাতা কো বলতেছে একটু জোরে হবে না সুবহানাল্লাহ? জি শেষ তো ভাই, এখন দোয়া হবে, কেমন হবে, চলে যাবেন বাড়ি, আর ডিস্টার্ব করবো না আপনাদেরকে নাকি? জি আর ডিস্টার্ব হবে না। ও গো মরিদ, ও গো মরিদ, 100 টাকা দিয়েছে, 4 বস্তা সিমেন্ট দিয়ে একবার গদল ধরে না, 1 বস্তা 4 বস্তা সিমেন্ট, 4 বস্তা আলিয়াসকা 100 টাকা নগদ আর 4 বস্তা সিমেন্ট দিয়েছে। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো যা সাথে জেনে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ। ও মন পতিকিরে পতুবে চল বেলা বেশি নাই, জোর হবে না? জি মুর্শিদি গজাল। ও মন পতিকিরে পতুবে চল বেলা বেশি নাই, যখন আসবে সন্ধ্যা হবে আধার, তোর পথ চলা হবে না, পতুবে চল বেলা বেশি নাই। ও মন পতিকিরে পতুবে চল বেলা বেশি নাই, আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে। কি করতে কিনা
মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে। নাইলে পশু হয়ে মারা যাবে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। পতবে চল বেলা বেশি নাই, ও মন পতিকিরে পতবে চল বেলা বেশি নাই। আল্লাহর ওলি যারা হবে তারা দিবে খোদার ঠিকানা রে। কি গো ঠিক না? আর আল্লাহর ওলি যারা হবে খোদা ঠিকানা দিবে তারা রে। ও মুর্শিদ তুমি দেখা দিও, ও গো মুর্শিদ তুমি দেখা দিও, স্বপ্নেতে একবার পতবে চল বেলা বেশি নাই। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, জোর হবে না? ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, সঠিক পথ তুই পাবি তোরা, ও মন হেলা করো না। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা।